ভারতের লোকসভার প্রতিটি সদস্য রাষ্ট্রীয়ভাবে বেশ সুযোগ সুবিধা পেয়ে থাকেন। বেতন ছাড়াও আবাসন, অফিস, চিকিৎসা ও যোগাযোগ ভাতা বাবদ মোটা অঙ্কের সুবিধা পান তারা। রয়েছে পেনশনের ব্যবস্থাও। ভারতের লোকসভার একজন সদস্য বেতন পান 1 লাখ রুপি। 2018 সালে জীবনযাত্রার খরচ বৃদ্ধির প্রেক্ষাপটে এই অর্থ নির্ধারণ করা হয়। তাছাড়া নির্বাচনী এলাকার ভাতা হিসেবে মাসে পান 70,000 রুপি। এলাকা ঘুরে দেখার জন্য এই ভাতা দেয়া হয়। অফিসের খরচ বাবদ লোকসভার একজন সদস্যকে মাসে দেওয়া হয় 60,000 রুপি, আর পার্লামেন্টের বৈঠক চলাকালে পান দৈনিক 2,000 রুপি। একজন আইন প্রণেতা ও তার পরিবারের সদস্যরা বছরে অভ্যন্তরীণ ফ্লাইটে 34 বার বিনা খরচে ভ্রমণ সুবিধা পান, আর সরকারি বা বেসরকারি কাজে ভ্রমণ করতে পারেন ট্রেনের প্রথম শ্রেণীতে। 5 বছরের মেয়াদকালে লোকসভার সদস্যরা বিনা খরচে আবাসন সুবিধা পেয়ে থাকেন। জ্যেষ্ঠতার ভিত্তিতে কেউ কেউ বাংলো বা হোটেল সুবিধাও পেয়ে থাকেন। কেউ যদি সরকারি বাড়িতে না থাকেন তাহলে মাসে 2 লাখ রুপি দাবি করতে পারেন। পার্লামেন্টের সদস্য ও তাদের স্ত্রী সন্তানরা কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য প্রকল্পের অধীনে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে থাকেন। অবসরকালে প্রত্যেকে মাসে 25,000 রুপি পেনশন পান। লোকসভার সদস্যরা বছরে 1.5 লাখ রুপি পর্যন্ত বিনা খরচে টেলিফোন ব্যবহার এবং 50,000 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করতে পারেন। এছাড়া সরকারিভাবে তাদের বাসা ও অফিসে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ দেওয়া থাকে। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।